হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার ছেলের শরীরটা ভালো না, সেটা নিয়ে মন খুব খারাপ। ভিডিওটা সেভাবে ডিপলি চিন্তা করে দিতে পারছি না, কারণ হচ্ছে ছেলেকে নিয়ে খুব চিন্তিত। জ্বরটা ম্যাক্সিমাম উঠে যাচ্ছে, আবার নামছে, আবার উঠছে। তো ব্লাড টেস্ট করাতে হবে, সেটা নিয়ে একটু চিন্তাতে আছি। যাই হোক, এই ব্যাপারটা বাদ দিয়ে রেখে আমি আমার যে কাজে চলে এসেছি, এটা আমার কর্মক্ষেত্র এবং এখানে আমি কোনো রকম প্রভাব পড়তে দেবো না। যাই হোক, আমার ওই জীবনে যাই হোক না কেন, তো প্রভাব ফেলতে দেবো না। প্রথমত একটা কথা বলছি, সেটা কিছুক্ষণ আগে আমি একটা কিমার ভিডিও দেখলাম। আচ্ছা, ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, তাই তো? আর ওয়াচ মানে কি? দেখতে থাকা, মানে তুমি দেখো বা দেখতে থাকা। তো এই ওয়েট অ্যান্ড ওয়াচ, এই কথাটা কে বলেছে? আমাদের টিনা বলেছে। তো আমাদের এই কিমা বলছে, টিনা তুই কি সত্যি সত্যি কিছু কাজ করছিস, নাকি ভিউয়ারদের চোখে শুধু বলছিস ভালো হওয়ার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ? এমনভাবে বলছিস যেন আজকে বাদে কালকেই তোর কাছে তোর ছেলে পৌঁছে যাবে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। এই ব্যাপারটা অনেকটা দূর যেতে চলেছে, অনেক দূর। হতেই পারে বাচ্চাটার দাড়ি মোচ পর্যন্ত গজিয়ে যেতে পারে, এত দূর অবধি যেতে পারে কেসটা। তাই হঠাৎ করে তুই কেন ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ বলছিস? ভিউয়ার্সদের থেকে কি সিম্প্যাথি নেওয়ার জন্য, না ভিউয়ার্সদের একটু আশ্বাস দেওয়ার জন্য? আচ্ছা, আমরা প্রত্যেকটা মানুষ জানি যে কোনো কেস যদি চলে, তাহলে আজকে কেস ফাইল করলাম, কালে কিন্তু কেসের রায় বেরোয় না, তাই না? আমরা প্রত্যেকটা মানুষই জানি। তো এই ওয়েট মানে অপেক্ষা করো। তা অপেক্ষা করা কখন বলে? যখন আমরা অনির্দিষ্ট কোনো কালের জন্য কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি, আমরা যখন জানি না যে কি হবে, তাই আমরা কি বলি? ওয়েট করতে বলি। সেক্ষেত্রে টিনা বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ, সেটা নিয়ে কিমা বলতে বসেছে এই যে মিথ্যে কথা বলা হচ্ছে ভিউয়ার্সে, আর এমন ভাব করছে যেন কাল বাদে পশু ছেলে তার কাছে পৌঁছে যাবে। কাল বাদে পশু যে ছেলে তার কাছে পৌঁছবে, এমন কথা কিন্তু টিনা একবারও বলেনি। টিনা বলেছে অপেক্ষা করো। অপেক্ষা করা মানে কি? আজকে বলছি কালকেই অপেক্ষা শেষ হয়ে যাবে, অপেক্ষার অবসান হয়ে যাবে? নিশ্চয়ই না। তার মানে অপেক্ষা করছি মানে কিছুদিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। সেটা কিছু দিন হতে পারে, কিছু মাস হতে পারে, কিছু বছর হতে পারে। আচ্ছা আচ্ছা, একটা কথা আমার খুব জিজ্ঞেস করার ইচ্ছা হচ্ছে কি মাকে, এতদিন ধরে তুই বলছিলিস যে বাচ্চাটা শুধুমাত্র বাবার অধিকার, শুধুমাত্রই বাবার কাছে থাকবে। আজকে কেন তোর মুখে এই কথাটা শুনলাম? না না, শুধুমাত্র তো বাবার অধিকার হতে পারে না, মার অধিকারও আছে। এখন কেস যে জিতবে বা বাচ্চাটা তার কাছেই থাকবে, এবং অপরপক্ষে যে থাকবে সে মা হোক এবং বাবা হোক, বাচ্চাটা তার সাথে সপ্তাহে একদিন দেখা করতে পারবে। তো এত দূর মানে কি? বাচ্চাটা শুধুমাত্রই বাবার, শুধুমাত্র বাবার কাছেই থাকবে। তুই আসলে পরে তোর বুকের মধ্যে পাড়া দেবো, তুই আসলে পরে তোকে থাপ্পড় মেরে মেরে ফেলবো, এগুলো কথা তুই বলেছিলিস না? তাহলে আজকে হঠাৎ কেন মনে হচ্ছে কি বাচ্চাটার মার উপরে অধিকার আছে, মাও বাচ্চাটার উপরে অধিকার রাখে? এই কথা তোর আজকে কেন মনে হচ্ছে? এই ব্যাপারটা একটু বুঝলাম না। মানে তোর মুখে এরকম ধরনের কথা, ভূতের মুখে রাম নাম তো শোনা যায় না, হঠাৎ করে শুনলাম, ব্যাপারটা বুঝলাম না। নিশ্চয়ই ভেতরে কোনো খবর হচ্ছে। যাই হোক, তোর আর একটা কথা আমার শুনে অবাক লাগলো, সেটা তুই এই সমাজসেবিকা দিভাইকে যেভাবে প্রেজেন্ট করছিস ভিউয়ার্সদের সামনে, মনে হচ্ছে সমাজসেবিকা দিদিভাই সেবিকা নয়, উনি হচ্ছে গুন্ডা, উনি হচ্ছে গুন্ডারাজ চালান, বা উনি হচ্ছে এমন একটা মানুষ যিনি আইনের বিরুদ্ধে গিয়েও কাজ করতে পারেন। উনি হচ্ছে এমন একটা মানুষ যে আইন বিরোধী কাজ করতে পারেন। উনি হচ্ছে এমন একটা মানুষ যে কোনো কেস হাতে নিলে পরে সেটা জিতে যেতে পারে, আইনের কোনো ব্যাপারই নেই। সেই কেসটা যদি মানে আমাদের সোশ্যালের জন্য যদি ক্ষতিকারক হয়, তবুও সেই কেসটা সে জিতে আসবে। এমনই সবার সামনে তুলে ধরলি তুই ওয়াইটিতে এই হচ্ছে সমাজসেবিকা দিদিভাইকে। কেন এই কথাটা বললাম? তুই টিনাকে বলছিস আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো ভয় নেই, আমার ভয়ের অবসান ঘটেছে যবে থেকে আমি এই দিদিভাইয়ের সাথে সম্পর্ক যুক্ত হয়েছি। কারণ আমি জানি আমার নামে যদি 50টা কেস হয়, আমার দিদিভাই আমার চুলও বাঁকা করতে দেবে না, দিদিভাই আমাকে রক্ষা করবে। তার মানে দিদিভাইকে তুই কোনো রকমভাবে ইললিগাল কাজের সাথে যোগসূত্র আছে যে এই কথাটা প্রমাণ করে দিলি, তাই তো? কারণ কোনো কেস যদি কেউ নেয় এবং কোনো ভিত্তিতে, বিনা কারণে তো তোর উপরে কেস হয়নি, কেউ কেস যদি এফআইআর তোর বিরুদ্ধে করে বা জিডি করে যাই করুক না কেন, বা কেস দায়ের করলো, তার নিশ্চয়ই তার জন্য তাকে প্রমাণ দিতে হয়েছে যে কেন আপনি কেসটা করতে যাচ্ছেন, তাই তো? নিশ্চয়ই এমন কিছু দেখেছে, তার জন্য তোকে কেসটা, তোর উপরে কেসটা হয়েছে। তার মানে সমাজসেবিকা দিদিভাই এমন একজন মানুষ যিনি সমাজ বিরোধী কাজ করেন, যিনি আইন বিরোধী কাজ করেন না। আমি এগুলো একটা কথা বলছি না, তুই বলছিস যে আমার 10টা কেস আসুক, আমার 50টা কেস আসুক। টিনা তুই কেস করতে থাক, আমার কিচ্ছু হবে না, আমাকে কিচ্ছু করতে পারবে না, আমার কিছু করার ক্ষমতাই আর টিনার নেই। কারণ আমার কাছে আমার দিদিভাই আছে, আমার সমাজসেবিকা দিদিভাই আছে, আমাকে রক্ষা করবেন। তার মানে
তুই বোঝাতে চাইছিস যত ইললিগাল কাজ, যত নোংরা কাজ, যত মানে সমাজ বিরোধী কাজ তুই করে থাকিস না কেন, তোকে কে বাঁচাবে? তোর দিদিভাই বাঁচাবে। মানে ওয়াইটিতে তার মান সম্মান বাড়ানোর জায়গায়, ওয়াইটিতে তাকে তুলে ধরার জায়গায় তুই কি করলি? এই মানুষটাকে আরো ডুবিয়ে ছাড়লি। এই মানুষটা কোন কোন কুক্ষণে যে তোর সাথে যোগাযোগ হয়েছে ভগবানই জানে। তুই মানুষটাকে দিনের পর দিন ছোট করে যাচ্ছিস, দিনের পর দিন ছোট করে যাচ্ছিস, আর তুই প্রমাণ করছিস। এই একটা কথা, তুই যে কথাটা আজকে বলে গেলি, এটাই হচ্ছে প্রমাণ, এটাই হচ্ছে প্রমাণ স্বরূপ থাকবে যে সমাজসেবিকার দিদিভাই ইললিগাল কাজগুলোকেও প্রশ্রয় দেয়, সমাজসেবিকার দিদিভাই আইনের বিরুদ্ধে কাজ করে। এটা তুই বলে গেলি, এর কথা তুই বলে গেলি যে আমি যাই করি না কেন টিনা, তুই আমাকে আমার উপরে কেস কর, আমি যাই করি আমার দিদিভাই আছে, আমার দিদিভাই আমাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছিস? তোর এই ভিডিওটা দারুণ কাজে লাগবে, দারুণ কাজে লাগবে। তা যাই হোক, আরেকটা কথা, সেটা হচ্ছে কয়েকজনের নামে টুকিটাকি আমাদের টুনটুনি দিদা, ঢেপসিতা, ঢেবড়ি, খেকি সবার বিরুদ্ধে নাকি কেস হতে চলেছে। এই কথাটা তুই বললি। সে দেখ যে যেরকম আদা খাবে সে সেরকম ঝাল বুঝবে, তাই না? আমরা যে কথা দেখিনি, আমরা যেগুলো দেখিনি ভিডিওতে, সেই কথা যদি তোরা বলিস তাহলে তোর বিরুদ্ধে কেস খেতে হবে। আচ্ছা, যখন তোরা কেস খাচ্ছিস তখন তুই কি বলছিস? কেস তখনই করে যখন মানুষের সত্যি কথাটা সহ্য হয় না। ঠিক বললি তো, যখন মানুষের সত্যি কথা সহ্য হয় না, সত্যি কথা শুনতে পারে না, তখনই মানুষের কেস করে। দেখ সুতপার ক্ষেত্রে দেখছিস তো, তার মানে তুই স্বীকার করলি যে সত্যি কথাটা শুনতে না পেরে একাধিক কেস হয়, কিন্তু তার মানে সত্যি কথা বললেই কেস হয়, তাই তো? যদি তোর ক্ষেত্রে এটা হয়ে থাকে তাহলে সুতপার ক্ষেত্রে ওটা হয়েছে, কি বলিস? যাই হোক, তা আরেকটা কথা তুই বললি যে কেন টিনা সমাজসেবিকা দিদিভাইয়ের কাছে আসছে না। জানো তোমরা কেউ জানো না, আমি জানি। কারণ ওর কাছে কোনো প্রুফ নেই। যদি প্রুফ থাকতো, যদি প্রমাণ থাকতো, তাহলে সেগুলো নিয়ে দিদিভাইয়ের কাছে আসতো। আরে টিনাকে কি মাথা মোটা পেয়েছিস যে ওয়াইটিতে এসে শোরগোল লাগিয়ে দিল, বলে দিল, স্টেটমেন্ট দিয়ে দিল যে আমি আজকের থেকে ফোনদীপের পাশে। সেই মানুষটাকে টিনা ভরসা করে টিনা বলবে যে আমার জন্য আপনি লড়ুন, টিনাও তাকে আবেদনপত্র জমা দিবে এবং টিনার কাছে কি প্রমাণ আছে সেগুলো এই দিদিভাইয়ের হাতে তুলে দিবে, তাই তো? মানে এটাই তোরা আশা করছিস যে টিনাকে কোনোরকমভাবে আমি যদি মাইন্ডটা ওয়াশ করে নিতে পারি, কোনোরকমভাবে খোঁচা দিয়ে যাই দিয়ে, যেমন আজকে যে খোঁচা দিয়ে বললি তোর কাছে কোনো প্রমাণই নেই, সেজন্য দিদিভাইয়ের কাছে কোনো আবেদন করছিস না। এই যে খোঁচা দিয়ে, এই যে ব্রেন ওয়াশ করে তুই ভাবছিস টিনার কাছে কি প্রমাণ আছে সেগুলো বের করবি, তাই তো? তুই কি বলছিস? কই, টিনা তো কিছুই কাজ করছে না, কোনো কিচ্ছু কাজ করছে না, টিনা হাত চুপ করে বসে আছে। তো ঠিক আছে না, টিনা যদি হাত চুপ করে বসে থাকে তাহলে হঠাৎ করে কেন তোর ভাইয়ের ভিডিওতে তার বাচ্চার মুখটা দেখাচ্ছে না? হঠাৎ করে কেন? টিনা তো চুপ করে বসে আছে, হঠাৎ করে কেন? একদিন বললি যে কোনো অধিকার নেই, তুই বাচ্চা চাইতে আসতে পারে, তোকে মেরে ফেলবো। আজকে কেন তোর মনে হলো যে বাবার এবং মার দুজনের সমান অধিকার আছে? টিনা তো হাত গুটিয়ে বসে আছে, তাহলে তোর হঠাৎ করে কেন মনে হলো তুই একাধিক কেস দে, আমার উপর একাধিক কেস আসতে চলেছে? টিনা তো হাত গুটিয়ে বসে আছে, তাই না? হ্যাঁ, এরকম হাত গুটিয়ে টিনা যেন বসেই থাকে আর আমরা যেন এক একটা ফল দেখতে পাই, তাই তো? তুই যে এই ধরনের কথাগুলো বলছিস, সব থেকে বড় কথা যেগুলো বলে গেছিস আজকের ভিডিওতে তোদের সমাজসেবিকা দিদিভাইকে নিয়ে এই কাজটা কিন্তু তুই বেশ ভালো করেছিস। তাকে সম্পূর্ণভাবে তুই বেআইনি কাজের সাথে যুক্ত আছে সেটা প্রমাণ করে দিয়েছিস। না, যারা আইনের পথে চলে তারা কোনোদিনও এরকম করে বলতে পারে না যে তুই 10টা কেস কর আমি তোকে বাঁচিয়ে নেবো। না, সে সবসময় যেন এসে বলে তুমি সঠিক থাকো, তারপরেই কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো। তুমি বেআইনি কাজ করবে, আমি তোমাকে বাঁচাবো কোন হিসাবে? তুমি সঠিক থাকবে, তুমি সঠিক পথে চলবে, তারপরে কেস লড়ে আমি তোমাকে বাঁচিয়ে দেবো, তাই না? এই ধরনের কথা কিন্তু সমাজসেবিকা দিদিভাইরা বলে যারা অরিজিনালি কাজ করে, যারা সৎপথে কাজ করে। কিন্তু তুই যে ধরনের স্টেটমেন্টটা দিলি তার মানে বোঝাই গেল তিনি সৎপথে কাজ করেন না। তা যাই হোক, এগুলো আমার একটাও কথা না, সেটা হচ্ছে কিমার ভিডিওতে কিমা বলেছে। তা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কিমা কি ধরনের কথা বলছে। আচ্ছা শোন না কিমা, যে এই যে তুই বললি না টিনা হাত গুটিয়ে বসে আছে, টিনা মানুষকে ভুল প্রমাণ করা, মানে মানুষের আই ওয়াশ করছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। তো ওয়েট কর না, এত তিলবিল কিসের? এত জ্বলছিস কেন? আগে এত নিশ্চিন্ত ছিলিস, আজকে কেন তোর কথা মতো ডগবগানি? আজকে কেন মনে হচ্ছে যে না হতেও পারে, নাও হতে পারে, যার কাছে থাকবে, বাবার কাছে থাকতে পারে, মার কাছে থাকতে পারে, হঠাৎ করে কেন এত পরিবর্তন হলো রে? কেন হলো? ভিউয়ার্স একটু জানাস, বুঝতে পেরেছিস? তো চলো ভিউয়ার্সরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।